নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত পাল। ফিনান্স একাডেমির পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি কিন্তু একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে বিলং করে। এবং আমরা জানি প্রত্যেকে যে আগামী দিনে আমাদের যে ফিউচারিস্টিক সেক্টরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যতম। এই স্যাকসফটের ম্যাক্সিমাম কাজটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে। তাহলে স্যাকসফট কিন্তু আমাদের একটা ফিউচারিস্টিক সেক্টর, যেটা বুম হতে চলেছে, সেই সেক্টরে বিলং করে। এখানে কিন্তু আমরা একটা পজিটিভ দিক দেখতে পেলাম। নেক্সট আমি যদি দেখি স্টকটির চার্টটাকে, তাহলে দেখতে পাবো দেখুন, স্টকটি যখন শুরু হয়েছিল, মার্কেটে যখন এসেছিল, তখন এর দাম ছিল 26.85। সেখান থেকে কিভাবে টেক অফ করেছে, যেমন একটা ফ্লাইট টেক অফ করে, ঠিক সেইভাবে একদম উপরের দিকে এগিয়ে গেছে। এবং বর্তমান যে প্রাইসটা বিলং করছে সেটাতে কিন্তু 334 এ রয়েছে। অর্থাৎ ওর মুভমেন্টটা হচ্ছে অনেকটা ফ্লাইটের, মানে ফ্লাইট যেমন ল্যান্ড থেকে আকাশে যায়, ঠিক সেরকম ভাবে পুরোটাই আপ ট্রেন্ডের দিকে। যদি আমি 1 ইয়ারে দেখি, তাহলেও কিন্তু আপ ট্রেন্ডের দিকে ও এগিয়ে গেছে। এখন এই স্টকটির যদি আমি ক্যাপিটাল দেখি, মার্কেট ক্যাপ দেখি, তাহলে কত রয়েছে। মার্কেট ক্যাপ দেখুন রয়েছে 3551 সিআর। অর্থাৎ এটা কিন্তু একটা স্মল ক্যাপ স্টক। অর্থাৎ স্মল ক্যাপ যদি কোনো স্টক হয়, তাহলে সে কিন্তু একটা ভালো মতো দৌড়াবার পোটেনশিয়ালিটি রাখছে, কারণ তাকে মিড ক্যাপে যেতে হবে, মিড ক্যাপ থেকে তাকে লার্জ ক্যাপে যেতে হবে। এই যে জার্নিটা তাকে করতে হবে, সেটি কিন্তু এই স্টকটি জানে এবং তার সেটাই সিগন্যাল দিচ্ছে। এখন যদি আমি এর কোয়ার্টারলি রেজাল্টটা দেখি, তাহলে দেখতে পাবো কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ধীরে ধীরে আমার ইনক্রিজ করছে। হোয়ারাস সেপ্টেম্বর 2023-এর সঙ্গে কম্পারিজন করে যদি জুন 2023, তাহলে দেখবো অ্যাপ্রক্সিমেটলি 7 crore ইনক্রিজ করেছে। যেখানে কিন্তু দেখতে পাচ্ছি মার্চ 2023-এ কিন্তু ছিল 182 থেকে জুন 2023-এ হচ্ছে 183, সেফ 1 কোটি টাকা বেড়েছে। অপারেটিং প্রফিট কিন্তু এখানে যতটা পরিমাণে বেড়েছে, whereas কারেন্ট ইয়ারের সঙ্গে যদি কম্পারিজন করি জুন 2023-এ, ততটা কিন্তু বাড়েনি। এটা আমার কাছে একটু সামান্য নেগেটিভ মনে হয়েছে। নেট প্রফিট যদি দেখি, তাহলে নেট প্রফিট সেমই রয়েছে। অর্থাৎ আমি যদি কোয়ার্টারলি রেজাল্টটা দেখি, তাহলে মোর অর লেস ঠিক আছে, ওকে, খারাপ না। এখন আমি যদি প্রফিট অ্যান্ড লসটা দেখি অ্যাকর্ডিং টু দেয়ার ইয়ার, তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে যে সেলসটা রয়েছে 666 থেকে 480, যেমন মার্চে ছিল 2022-এ, এখন মার্চ 2023-এ 666 হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি দেখে নিন 180, আমি যদি দেখতে পারি 180 সিআর কিন্তু বেড়েছে। অর্থাৎ দেখুন এখানটাতে কিন্তু 386 থেকে 480, এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 100 crore মতো বেড়েছে। কিন্তু সেখান থেকে আমাদের যে বর্তমান যে মার্চ 2023-এ, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অনেকটা পরিমাণে সেলস বৃদ্ধি পেয়েছে। whereas আমাদের অপারেটিং প্রফিটও দেখছি অনেকটা ইনক্রিজ করে গেছে। যদি কম্পারিজনে দেখি, তাহলে সেই ক্ষেত্রে এখানটায় দেখুন কতটা কম রয়েছে, আর এখান থেকে দেখুন কতটা বেড়েছে। তাহলে অপারেটিং প্রফিটও আমাদের বাড়ছে। নেট প্রফিট আপনারা কম্পারিজন করে যদি দেখে নিই, তাহলেও কিন্তু দেখতে পাবো নেট প্রফিট কিন্তু আমাদের খুব ভালো মতো ইনক্রিজ করেছে। এইভাবে যদি আমরা দেখি সিএজিআর কে, তাহলে সিএজিআরও আমাদের কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে আগামী 3 ইয়ার্সে। এখন ব্যালেন্স শিটের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানটাতে ওর বড়োইং যেটা ছিল, সে বড়োইংটা কিন্তু ধীরে ধীরে ও কমিয়ে আনছে। এটা কিন্তু আমার কাছে একটা খুব পজিটিভ সাইন মনে হয়েছে স্টকটার। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টকটার ক্যাশ ফ্লো। দেখুন, ক্যাশ ফ্লো ছিল 2021-এর 47, সেখান থেকে কিন্তু নেগেটিভে চলে যায়, -16 হয়ে যায়। বাট 2023 সালে মার্চে ওর কিন্তু নেট ক্যাশ ফ্লো, যে স্টকটির যে নেট ক্যাশ ফ্লো, সেটা কিন্তু পজিটিভ হয়ে 14 সিআর হয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ দিক রয়েছে ক্যাশ ফ্লোর দিকে। তাহলে স্টকটি কিন্তু আমাদের কাছে ফান্ডামেন্টালের দিক থেকে ওভারঅল একটা ভালো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওভারঅল একটা ভালো কিন্তু প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করছে স্যাকসফট। এখন চার্টে গিয়ে দেখলাম, দেখে আমরা যে স্যাকসফট কি ধরনের মুভমেন্ট আমাদের দিতে পারে অ্যাজ এ লং টার্ম বেসিস, অ্যাজ এ আমাদের সুইং বেসিস। প্রথমে আমরা একটু দেখে নিই যে লং টার্মের জন্য আমাদের স্টকটি ভালো কিনা। দেখুন, লং টার্মের জন্য যদি আমি একটু ধরে নিই, তাহলে কিন্তু স্টকের যে মুভমেন্টটা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি ঠিক এরকম বেসিসে গেছে। অর্থাৎ স্টক কিন্তু আমাদের আপ ট্রেন্ডের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে স্টকটা আমরা লং টার্মের জন্য অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এখন যেটা প্রশ্ন হচ্ছে সুইং এর জন্য, যেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা সপ্তাহে বলে থাকি যে স্টকগুলো নিয়ে আলোচনা করি, সেইগুলো নিয়ে। এর মাঝে আমি বলে রাখি, যারা নতুন স্টক মার্কেট শিখতে চাইছেন, তারা অবশ্যই আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা জয়েন করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্টক মার্কেট যে কোর্স রয়েছে,
সেটার জন্য আপনারা আমাদের এই আমরা যখন স্টকটা আপলোড করব তখন যে ফার্স্ট কমেন্টটা থাকবে ইউটিউবে, সেই ফার্স্ট কমেন্টে গিয়ে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের টিম অবশ্যই আপনাদেরকে সেই সহায়তাটা করবে অ্যাকর্ডিং কোর্স কি রয়েছে, কোর্সের রিচ অ্যান্ড এভরিথিং বিষয়গুলো। তো চলুন এখন আমরা দেখে নিই স্যাকসফটের সুইং পারপাসে কি আমাদের মুভমেন্ট নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি স্যাকসফট কিন্তু এখান থেকে, অর্থাৎ আমরা যদি এই জায়গাটা থেকে করি তাহলে কিন্তু আমরা দেখব ঠিক স্টকটা এরকম ভাবে গেছে, এইরকম ভাবে যাওয়ার পরে স্টকটা কিন্তু ঠিক এইরকম সিচুয়েশন ক্রিয়েট করেছে। ঠিক এইরকম একটা সিচুয়েশন স্টক কিন্তু আমাদের ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু আমার এখানে একটা তৈরি করেছে। এবং স্টকে যদি আমি একটু দেখে নিই তাহলে দেখবো স্টকটা কিন্তু একটু জুম করে নিই আমি আপনাদের সুবিধার্থে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, স্টকের ক্ষেত্রে স্টকটা দেখতে পাচ্ছি এখানটাতে, এখানে কিন্তু আমার একটা বড় কিন্তু আমার রেজিস্ট্যান্স জোন কিন্তু আমার এখানে একটা রয়েছে। দেখুন স্টকটা আজকে যখন মুভমেন্ট দিয়েছে ও কিন্তু ঠিক এই জায়গাটাতে এসেই থেমে গেছে, এখান থেকে কিন্তু আরো বাড়তে পারছে না, কারণ এখানে আমার কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স জোন রয়েছে। তাহলে স্টকটার সাপোর্ট জোন আমি কোথায় রাখবো, আমি স্টকটার সাপোর্ট জোন রাখবো ঠিক এই জায়গাটাতে করে, অর্থাৎ 351 এ আমি একটা কিন্তু সাপোর্ট জোন স্টকের আমি এখানে রাখছি। আর আমি স্টকটা রেজিস্ট্যান্স জোন কোথায় রাখবো, সুইং পারপাসের জন্য, মানে আমরা যেহেতু প্রত্যেকটা সপ্তাহে সুইং নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা স্টকের যে সুইংটা পারপাসে রাখবো সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমি যদি দেখি তাহলে আমরা কিন্তু সুইং হিসাবে স্টকটাকে ঠিক এই জায়গাটাতে করে, অর্থাৎ 348 কে কিন্তু আমরা সুইং পারপাসের জন্য রাখবো। এবং আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকে কিন্তু কোথাও না কোথাও, অ্যাপ্রক্সিমেটলি এটা নয় পুরোপুরি ভাবে, কিন্তু তবু কোথাও না কোথাও মোটামুটি দেখা যাচ্ছে স্টকটা কিন্তু আমার এখানে একটা ছোট্ট করে এখানে একটা প্যাটার্ন বানিয়েছে। অবশ্যই আপনারা কমেন্টে দেবেন প্যাটার্নটি কি প্যাটার্ন, আমি আপনাদের বললাম প্যাটার্নটাকে আমি জাস্ট মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। একটা কিন্তু প্যাটার্ন আমাদের এখানে বানিয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এই প্যাটার্নটা কি আপনাদের অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। আর স্টকটি কিন্তু আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন। আমার মনে হচ্ছে স্টকটি আগামী সপ্তাহের জন্য একটা ভালো মুভমেন্ট দিতে পারে সুইং এর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, কারণ সেখানে আমরা এইগুলো ছাড়াও ইউটিউব ভিডিও ছাড়াও অনেক স্টক আলোচনা করি এবং স্টকগুলো কিন্তু পারফর্ম করে, আপনারা গেলে সেখান থেকে বুঝতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।